বিজয় দিবসে পর্যটকদের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। পর্যটকদের পদচারণায় দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার এখন সরগরম। সাপ্তাহিক ছুটি সহ টানা 4 দিনের ছুটিতে দেশের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছে কক্সবাজারে। সাগর পাড়ের হোটেল মোটেলে ঠাঁই নেই। এতদিন কিছুটা পর্যটকের ভাটা থাকলেও বিজয়ের মাস ডিসেম্বরে পর্যটক বেড়েছে। মহান বিজয় দিবসের ছুটি আর শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন অনেকে। সমুদ্র সৈকতের সুগন্ধ, লাবণী ও কলাতলি এলাকায় গিয়ে দেখা যায় পর্যটকদের মিলন মেলা। দেশি বিদেশি পর্যটকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। উচ্ছ্বসিত পর্যটকরা এদিকে পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কর্মজীবনের পরে একটা ছুটি পাওয়া, শীতের ছুটি পাওয়া ভালোই লাগছে, খারাপ না। এই বাচ্চা খেলাধুলা করছেন, একদম প্রকৃতির সাথে মিশে গেছে। আমি আসলে গতকালকে আসছি, আজকে ফার্স্ট ঘুরলাম, ভালোই লাগতেছে। আরো থাকবো 2 দিন পরে, হয়তো আরো বোঝা যাবে। তবে আগে চাই হয়েছে, যেমন এখন ওই যে ময়লা ফেলতে দেয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা আগে এই জিনিসটা কিন্তু ছিল না। আমি ঘোড়ায় চড়েছি, সমুদ্রে স্নান করেছি, অনেক মজাই হয়েছে। আমি এই প্রথম আসলাম সমুদ্র সৈকত দেখতে, আমার অনেক অনুভূতি অনেক ভালো। সবাই অনেক সুন্দর গোসল করতেছে, অনেক সুন্দর ঢেউ, আমার অনেক ভালো লাগতেছে। বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা দীর্ঘ সময়ের জন্য একটা সময় পাই, এই সময়ে কাজে লাগানোর জন্য এই সমুদ্র সৈকত কক্সবাজারে আসা আমাদের পরিবার সহ খুবই ভালো উপভোগ করছি আর কি। ইনশাআল্লাহ আমরা ভালো একটা সময় কাটাচ্ছি। পর্যটন কেন্দ্র যদি পর্যটক শূন্য থাকে তাহলে ভালো লাগে না কখনোই। সেই ক্ষেত্রে এত মানুষ দেখে কখনোই খারাপ লাগছে না, ভালোই লাগছে, এনজয় করছি। পর্যটক আসলে এই পর্যন্ত হয়রানির কোনো খবর পাওয়া যায় নাই। আমরা হয়রানি না হওয়ার জন্যই মাঠে আমরা সর্বক্ষণ আছি। আমাদের যে রেগুলার পেট্রোলিং সিস্টেম, স্থির পিকেট, এগুলি আমরা বাড়িয়েছি। এরপরও যদি কোনো ধরনের সংবাদ আমরা পাই, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।